নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি 2024 জুন মাসে কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। প্রথমেই কর্কট রাশির শরীর স্বাস্থ্য। কর্কট রাশি জাতক জাতিকাদের রাশিপতি চন্দ্র রাশির নবমে রাহুর সাথে অবস্থান করবেন। সুতরাং সাধারণভাবে আপনাদের শারীরিক অবস্থা ভালোই যাবে। তবে রাহুযুক্ত চন্দ্র হঠাৎ অতিরিক্ত ভোজনবিলাসী করে তুলতে পারে, যার ফলস্বরূপ পেটের সমস্যা, অতিরিক্ত গ্যাস অম্বল এবং বায়ুর চাপ, শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করতে পারে। তাছাড়া ঠান্ডা থেকে সাবধান। বুকে ঠান্ডা লেগে শ্লেষ্মার প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং হাঁটু বা গোড়ালিতে কোনো রকম ব্যথার সৃষ্টি হওয়া বা আঘাত পেতে পারেন। সতর্ক হবেন। এই সময় আপনাদের ক্রোধ বৃদ্ধি পাবে। অতিক্রোধ থেকে কোনো প্রভাবশালী ব্যক্তির মনে চরম আঘাত দিয়ে ফেলতে পারেন, যার ফলে নিজেরাই নিজেদের শত্রু বৃদ্ধি করে ফেলবেন। এই সময় হঠাৎ কোনো ধর্মীয় ক্ষেত্রে আপনারা পুজো পাঠ বা কিছু ব্যয় করতে পারেন। কর্কট রাশির বিদ্যাভাব। কর্কট রাশির বিদ্যার্থীদের চতুর্থপতি শুক্র মাসের 11 তারিখ পর্যন্ত রাশির একাদশে অবস্থান করবেন। একাদশপতি শুক্র একাদশে তার স্বক্ষেত্রে অবস্থান করবেন। আবার একাদশে দ্বিতীয়পতি রবি এবং তৃতীয়পতি বুধ ও ভাগ্যপতি বৃহস্পতিও অবস্থান করায় এই সময় আপনারা নিম্নবিদ্যার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, মাসের প্রথমার্ধে তারা প্রচুর সুফল পাবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন, তাদের পঞ্চমপতি মঙ্গল রাশির দশমে স্বক্ষেত্রে অবস্থান করায় এবং রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করায় উচ্চশিক্ষায় আপনারা মনের মতো ফললাভ করতে পারবেন। কর্কট রাশির কর্মভাব। কর্কট রাশির কর্মপতি মঙ্গলের 1 জুন ঠিক 3:37 ভাগ্যস্থান থেকে কর্মস্থানে অর্থাৎ মেষ রাশিতে স্বক্ষেত্রে গোচর করবেন। সুতরাং এই সময়ে কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকবে। বিশেষ করে যে কোনো প্রশাসনিক দপ্তর, আর্মি, বিএসএফ, পুলিশ ডিপার্টমেন্ট, সিকিউরিটি অফিসার, গার্ড, ইন্ডিয়ান নেভি ইত্যাদি সংস্থায় যারা চেষ্টা করবেন তারা প্রচুর শুভ ফলাফল লাভ করবেন। ওই জাতীয় কর্মচারীদের বর্তমানে কর্মক্ষেত্রে প্রচুর সুফল লাভ হবে। তাছাড়া যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে কর্মে নিযুক্ত আছেন তারা শুভফল আশা রাখতে পারেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায়, মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে যারা কাজ করছেন তারা যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন তাদের উল্লেখযোগ্য উন্নতি হবে। বিভিন্ন সেলস এবং সাপ্লাইয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের উন্নতি লাভ হবে। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তারা ভালোই উন্নতি লাভ করতে পারবেন। ডাক্তার, আইনজীবী, হিসাবরক্ষক, মেরিন ইঞ্জিনিয়ার, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, ধর্মগুরু, পুরোহিত, জ্যোতিষী, লেখক লেখিকা, উপন্যাসিক, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে বড় ধরনের দুগ্ধকেন্দ্র অর্থাৎ গরু মোষের ফার্ম, মিনারেল ওয়াটার, মাছ চাষ বা মাছের ভেরি, ট্রান্সপোর্ট, নৌকা বা লঞ্চে লোক পারাপার করা, কাপড় মিল, বিভিন্ন প্রকার কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, লস্যি বা যে কোনো প্রকার পানীয়, খাবারের হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। কর্কট রাশির অর্থভাব। কর্কট রাশির ধনপতি রবি রাশির একাদশে একাদশপতি শুক্র, তৃতীয় ও দ্বাদশপতি বুধ এবং ষষ্ঠ ও নবমপতি বৃহস্পতির সাথে 13 তারিখ পর্যন্ত অবস্থান করবেন। 14 তারিখ রাত্রি 12:27 রবি রাশির একাদশ থেকে দ্বাদশে অর্থাৎ মিথুনে গোচর করবেন। সুতরাং 13 তারিখ পর্যন্ত আপনাদের ধনভাগ্য অতি উত্তম। এই সময় বহু সূত্র থেকে আপনাদের অর্থ লাভ হবে। কর্মচারীদের বেতন বৃদ্ধি পেতে পারে বা বাড়তি কাজের মাধ্যমে অধিক অর্থ লাভে সমর্থ হবেন। বেসরকারি কর্মীদের আর্থিক স্থিতিশীলতা লাভ হবে অর্থাৎ অর্থভাগ্য নিশ্চিত হবে বা কর্মে সংস্থাগত পরিবর্তনের মাধ্যমে আর্থিক উন্নতি লাভ হবে। আইটি সেক্টর, ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন সেলস লাইনে বা মানি মার্কেটে বা ডিজিটাল মার্কেটে যারা কাজ করছেন তাদের আর্থিক উন্নতি হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন।
যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যুক্ত আছেন মাসের 14 তারিখ পর্যন্ত তারা অর্থভাগ্যের সহায়তা লাভ করবেন এবং তাদের অপ্রত্যাশিত লাভবান হওয়ার যোগ দেখা যায়। ডিভিসি ইরিগেশন ডিপার্টমেন্টের কর্মীরা এবং বিশেষ করে ওই জাতীয় কন্ট্রাক্টররা এই সময় নিজেদের কাজের মাধ্যমে প্রচুর অর্থ লাভে সমর্থ হবেন। যারা নদী বা সাগরে মাছ ধরার কাজ করেন এই সময় তারা প্রচুর মৎস্য শিকারের মাধ্যমে ব্যাপক লাভবান হবেন। আপনাদের প্রচুর অর্থ লাভ হবে। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তাদের অর্থভাগ্য ভালো। যারা প্রফেশনাল গায়ক গায়িকা আছেন এই সময় তারা পাবলিক শোয়ের বা অনুষ্ঠানের মাধ্যমে প্রচুর অর্থ লাভ করতে পারবেন। ডাক্তার, আইনজীবী, হিসাবরক্ষক, সার্ভেয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, পুরোহিত, জ্যোতিষী, লেখক লেখিকা, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, হস্তশিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকার, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় ভালোই অর্থ লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা বিশেষ করে যে কোনো তরল পদার্থ, দুধ বা দুগ্ধ প্রকল্প, যে কোনো ঠান্ডা পানীয়, মিনারেল ওয়াটার, মাছ চাষ, বড় ধরনের মাছ আমদানি রপ্তানি, নদী সমুদ্রে মাছ ধরা, ট্রান্সপোর্ট, নৌকা বা লঞ্চে লোক পারাপার করা, কাপড় মিল, তেল মিল, খাবারের হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। কর্কট রাশির প্রেমপ্রীতি। কর্কট রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি মঙ্গল রাশির দশমে স্বক্ষেত্রে 1 মে থেকে অবস্থান করবেন এবং পঞ্চমে তার অষ্টম দৃষ্টি প্রদান করবেন। সুতরাং এই সময় প্রেমিক প্রেমিকারা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ করবেন। নতুন করে যারা প্রেম করতে চাইছেন অল্প প্রচেষ্টাতেই তারা প্রেমিক প্রেমিকা লাভ করবেন। আর যারা পূর্ব থেকেই প্রেমে যুক্ত আছেন এই সময় তাদের প্রবল বিবাহের সম্ভাবনা গড়ে উঠবে, এমনকি কারো কারো বিবাহ হবেও। আপনাদের প্রেমে একটা অবশ্যই পরিণতি আসবে। কর্কট রাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। কর্কট রাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন মোটামুটি ভালোই যাবে। গৃহে আত্মীয় পরিজনদের আগমন ঘটবে, কোনো মাঙ্গলিক কর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, কর্মক্ষেত্রে ও সমাজে আপনাদের মানসম্মান বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের কোনো ভালো কাজের জন্য পুরস্কৃত হতে পারেন, পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাবে, সন্তানদের বহুভাবে সুফল লাভ হবে, মনে একটা সদানন্দ ভাব বিরাজ করবে। হঠাৎ এ মাসে আপনারা কোনো ভ্রমণে চলে যেতে পারেন। মামলা মোকদ্দমার ফল আপনাদের অনুকূলেই আসবে। যৌথভাবে কোনো বাণিজ্যের পরিকল্পনা করতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের বিবাহের সম্ভাবনা গড়ে উঠবে। তাছাড়া এই সময় সন্তানদের বিবাহের কথাবার্তা এগিয়ে যেতে পারে এবং তাদের বিবাহের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। এই সময় দম্পতিরা সন্তান নিয়ে ভাবতে পারেন। সন্তান গ্রহণ করার উপযুক্ত সময়। তাছাড়া এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে, তাদের বিদ্যাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ হবে। এ মাসে আপনাদের প্রচুর ভ্রমণযোগ দেখা যায়। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।